হ্যালো, গুড মর্নিং। আপনারা কি জানেন গঙ্গার মাটি চামচে করে নিয়ে একটু গরম করে বনো ফুসকুড়ির জায়গায় লাগালে সেটা একদম কমে যায়। আমার বুবু সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এখন গঙ্গার মাটি গরম করছে। আজকে রান্না করব পটল পোস্ত, ছাড়িয়ে লবণ মাখিয়ে রাখলাম। আর পুপু ঘুম থেকে দেরি করে উঠেছে, তাই আমি আমার ভাগের চাটা খেয়ে নিয়েছি, ওর ভাগের চাটা মাইক্রোওভেনে গরম করে ওকে দিলাম। আর এই দেখুন সারা মুখে গঙ্গার মাটি টিপ টিপ করে দেওয়া। সেজন্যই আমি আর বয়স্ক মানুষদের বলতে শুনি যে হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় পুরো হাঁড়ির ভাত হয়েছে কিনা। আমি আবার অতটা বুঝতে পারি না, তা ভাতটা একটু হবে ততক্ষণে অ্যাকোরিয়ামের পাম্পটা পরিষ্কার করে নিই। এই স্পঞ্জটা যে কি ময়লা হয়েছে, পাম্প সারাক্ষণ চালিয়ে না রাখলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমার মন খারাপ হয়ে যাবে। তাই আগে ভাগেই কাজটা করে নেওয়া ভালো। এখানে পটল পোস্তর জন্য পটলটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে শিলপাটাতে পোস্তটা বাটবো। শিলপাটায় মশলা বেটে সেই মশলা দিয়ে রান্না করলে তার টেস্ট অন্যরকম হয়। এখানে বাটা পোস্তর সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পটলটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। ততক্ষণে ঘরটা মুছে আসতে গেছি, আর এখানে দুই ভাই বোনের লড়াই লেগে গেছে। ফড়িং তো এই খাটটাতে উঠতে পারে না, পুপু তাকে টেনে তুলবে। আজকের রান্নাবান্না কমপ্লিট। পটল পোস্ত একটু শুকিয়ে গেছে। এই হলো পেঁয়াজ কলি আলু ভাজা, গরম ভাতে পেঁয়াজ কলি আলু ভাজা দারুণ লাগে। আর পাতলা করে টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে খেতে বসবো। ফড়িংয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। গুড ইভিনিং। সারা কার্তিক মাস জুড়ে ইন্দ্র আমাদের ঘরের এই কোণায় একটা করে প্রদীপ জ্বালিয়েছে, এর পরেও নাকি জ্বালাবে। আর আজকে আমার যোগব্যায়ামের ক্লাস রয়েছে, রাস্তায় বন্ধুদের সঙ্গে একটুখানি গল্প করে যোগব্যায়াম সেরে বাড়িতে যাব। টাটা।